ভালো পোস্টিং প্রমোশনের জন্য মানে ছাত্রদল করতে হবে, তাহলে তো সাচিপের সাথে পার্থক্য থাকলো না। জাতীয়তাবাদী শব্দের অপর নামই হচ্ছে দেশপ্রেম। জনবান্ধব নীতিমালা গ্রহণ না করলে পরে আমরা আমাদের চিকিৎসা খাতকে উন্নত করতে পারবো না। আপনার শুধুমাত্র অক্সিজেনের সরবরাহ এটা খুব বেশি নিশ্চিত ছিল না, এবং ঢাকা ছাড়া বাইরের মফস্বলের হাসপাতালগুলোতে এত বেশি এটার সংকট, যার কারণে করোনায় আমাদের যত লোক মারা গেছে এত লোক কিন্তু মারা যাওয়ার কথা না। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় কম মারা গেছে, কিন্তু বাংলাদেশে যতটুকু মারা গেছে, আমাদের যদি এই অক্সিজেন যে সরবরাহ এটা যদি আরও বেশি আগে থেকেই মানে মফস্বলের হাসপাতালগুলোতে যদি নিশ্চিত থাকতো, তাহলে মানুষ আরও কম মারা যেত। তো এগুলো হচ্ছে আমরা বিশেষ করে যারা ড্যাব করেন বা যারা ছাত্রদল করেন, নাম তো জাতীয়তাবাদী, আমাদের সংগঠনগুলোর সাথে আছে জাতীয়তাবাদী। জাতীয়তাবাদী শব্দের অপর নামই হচ্ছে দেশপ্রেমী। শুধুমাত্র ভালো পোস্টিং প্রমোশনের জন্য মানে ছাত্রদল করতে হবে, তাহলে তো সাচিপের সাথে পার্থক্য থাকলো না। আমাদের যারা এই দর্শনটি বিশ্বাস করবেন এবং এইটা যারা ধারণ করবেন জাতীয়তাবাদ তার সেই সংগঠনের সাথে, তাদেরকে মনের মধ্যে এটাও পুষতে হবে। তারা যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বহুদলীয় গণতন্ত্র, আমাদের কি বলে এই দেশ নিয়ে আমাদের ভাবনা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ড, এটাই তো জাতীয়তাবাদ। তো সুতরাং যারা দেশ নিয়ে অহংকার করে তাদের তো দেশকে গড়ে তোলার যে প্রচেষ্টা, সে প্রচেষ্টা নিতে হবে, কারণ গড়ে তোলার মধ্যে দিয়েই তো মানে জাতীয়তাবাদী অহংকারের প্রতিফলন ঘটে। এবং সেই কারণে প্রচেষ্টা নিতে হবে, বিশেষ করে যারা এই নীতি এবং আদর্শকে ধারণ করেন, তাদেরকে শুধুমাত্র সংগঠনের বিভিন্ন বললাম তো কোনো সুবিধা নেওয়ার জন্য নয়, বরং আপনাদেরকে আরও বৃহত্তর চিন্তা করতে হবে। আপনাদের যে মানে ক্যানভাস যেটা হবে, মনের ক্যানভাসটা আরও বিস্তৃত হবে, যেখানে আপনারা বড় দাগে অনেক কিছু আঁকতে পারেন, সেই প্রচেষ্টাটাই আপনার নিতে হবে।